খুলনা একতা শৌখিন মৎস্য খামারের পূব থেকে বিশাল সাইজের একটি মাছ হিট হয়েছে দেখা যাচ্ছে। আমি পশ্চিম পাড় থেকে ক্যামেরাতে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ এই ভিডিওটা একটু ঘোলাটো টাইম হতে পারে, কারণ মেলা দূর থেকে এই অপর সাইড থেকে জুম করে দেখাচ্ছে। কারণ এই মাছটা নিয়ে বেশ কিছুক্ষণ টাইম এনারা এভাবে দরাদরি করছে। আসলেই একতা শৌখিন মৎস্য খামারের কথা কোনো সময়ই বলা যায় না, কারণ এখানে যে কোনো টাইমে বড় মাছ বড়শিতে হিট হইতেই পারে। আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং দেখা যাক কি হয়। উনি খুবই ধৈর্য সহকারে এবং খুবই টেকনিকের সঙ্গে একবার এদিকে একবার ওদিকে যে মাছটি কন্ট্রোল করছে, কারণ অবশ্যই যাওয়া লাগে, না হলে অপর যারা সাইডে যারা শিকারি আছে তাদের বড়শিতে পেঁচাই গেলে একটা বড় মাছ ওঠানোটা আসলে একটু অসম্ভবই হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা দেখতেই পারছেন সে কতটা ধৈর্য সহকারে বেশ অনেক টাইম ধরে মাছ খেলাচ্ছে। এতক্ষণ আপনার বামের দিকে গেছে, এখন ডানিতে যাচ্ছে, আর মাছও সেইভাবেই যেদিকে মাছ যাচ্ছে সেদিকেই সে যে গিয়ে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে, না হলে মাছটা ছিঁড়ে যেতে পারে, নয়তো অন্য বড়শিতে জড়াই যাইতে পারে। আর একতা শৌখিন মৎস্য খামারের পুকুর খুব একটা বড় না। উনি যে সাইড থেকে মাছ খেলাচ্ছে অপর সাইডে মাছটি অপর সাইডের বড়শিতে যদি পেঁচায় যায় তাহলে তারাও হিট দেবে। হিট দিলে অনেক সময় মাছটি কেটে যাওয়ার ভয় থাকে, কিংবা তারাও মনে করবে তাদের মাছ শিকার হয়েছে, তারাও টানাটানি করবে। সেই ক্ষেত্রে অনেক সংকেত দিচ্ছে, আবার খুবই ধৈর্য সহকারে মাছটি খেলাচ্ছে। দেখতে পাচ্ছেন তার সাইডে অলরেডি 2-3জন লোক আছে, তারা সংকেত দিচ্ছে। আর একতা শৌখিন মৎস্য খামারের পুকুরে অনেক বড় বড় কাতল মাছ এবং ব্ল্যাক কাপ মাছ আছে। সেই মাছগুলোর মধ্যে শিকার হইলে পারে বেশ অনেক ধৈর্য সহকারে সেই মাছগুলো খেলানো লাগে, কারণ অনেক বড় মাছ, 14-15 কেজি 20 কেজি ওজনের মাছ আসলে অনেক বড় মাছ হয়। সেই মাছগুলো বড়শিতে কন্ট্রোল করাটা আসলে খুবই টাফ হয়ে যায়। সেক্ষেত্রে নিজের দক্ষতা না থাকলে সেই মাছ কন্ট্রোল করাটা খুবই বিপজ্জনক হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমরা ফিশিং গ্যালারি অনেক সময় বাংলাদেশের বিভিন্ন বড় বড় পুকুরে যাই এবং মাছ শিকারের যে ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কিছু হয়, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগছে তাও অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন। আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই থাকি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আপনারা দেখবেন এই আশায়। সেক্ষেত্রে অবশ্যই একটু যদি আপনারা মনে করেন না এত কষ্ট করে ভিডিওটি করে, ও সেই একটা রিস্ক হয়ে গেছিলো, সে মনে করছিল মনে হয় মাছটি খুলে গেছে, কিন্তু না, মাছটা খুলে নাই, মাছ আছে ইনশাল্লাহ এখনও। আর দেখা যাক কী মাছ হয়। আর একটু যদি মনে হয় যে না, তারা অনেক কষ্ট করে ভিডিও করে, তাহলে তাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে যায়। আর এর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখেন কী অবস্থা, কী মাছ হয়, কত বড় মাছ হয়। আমার জানার মতে অনেক বড় মাছ হবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। কোনে গেছে তাহলে তোমাদের প্ল্যান কি? আজকে রাত্রি কালকে সন্ধ্যায় চলবে আজকে চলে যাবে।
15টায় গাড়ি, তার মানে 7:30টায় এখান থেকে ছাড়বে। 7:15 যদি হয় এখান থেকে উঠতে উঠতে 4:30। দেখি ভাই কত দুশো নিউমার কোথায় নিউমার করবেন বাইক চাইলে বলতে কতদিন লাগবে? অল্টো বন্ধ থেকে এদিকে শশা দু একটা করে করতে হবে। বিশাল কাতল তো। কাতল নয়, বিশাল কাতল।